আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। প্রতিদিনের ন্যায় আমরা আজকে আবার আমাদের আলোচনা অনুষ্ঠান 3টার লাইভ শুরু করতে যাচ্ছি। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে প্রতিদিনের ন্যায় সুস্থ রেখেছেন। আমরা আবার স্বাভাবিকভাবে আজকের লাইভে যুক্ত হতে পেরেছি। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাদের উপরে যারা সকল ব্যস্ততা পেরেশানি ছেড়ে এই লাইভে যুক্ত হন নিয়মিত, এবং আল্লাহ তাআলা তার দয়া মায়া রহমতের মাধ্যমে আমাদেরকে এই লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। সে মহান রবের দরবারে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা প্রতিদিন সঠিক সময়ে আমাদেরকে উপস্থিত করেন, আমরা কথা বলি এবং কথা শুনি। এবং এখানে আমাদের দুটি লক্ষ্য উদ্দেশ্য থাকে। একটি হলো আমরা নিজেরা সফল এবং সার্থক হব, সমৃদ্ধ হব। আর দ্বিতীয়টি হলো আমরা মানুষকে ভালোবাসি। আমাদের এই যুক্ত হওয়া দ্বারা, আমাদের কথা বলা দ্বারা মানুষ কল্যাণপ্রাপ্ত হবে, মানুষ তার উদ্যোগে সবল হবে, সুখী থাকবে। এই যে আমরা আমাদের নিজেদের হালাল রুজির জন্য সন্ধান করি, এটা আমাদের জন্য ইবাদত। আমরা অন্যদের হালাল রুজি রোজগারের জন্য চেষ্টা করি, কথা বলি, কথা শুনি, প্রচার করি, সেটাও আমাদের জন্য ইবাদত। ও আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল উপস্থিতিকে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা। রিজিয়া, মারিয়াম, সাদিয়া, শরীফ খান, মারিয়াম, সকলকেই আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলের জন্য মঙ্গল কামনা, ভালোবাসা, হৃদয় নিংড়ানো। জীবনের প্রতিটি ক্ষেত্র আমাদের যুদ্ধ, সংগ্রাম, কখনো মনের বিরুদ্ধে, কখনো কর্মে, কখনো ব্যক্তির বিরুদ্ধে। আমরা রাস্তায় বের হলেই হয়ে যায় একরকম যুদ্ধ। রাস্তা পার হওয়ার জন্য একটা যুদ্ধ, গাড়িতে ওঠার জন্য একরকম যুদ্ধ, গাড়িতে দাঁড়িয়ে সেখানে টিকে থাকার জন্য এক ধরনের যুদ্ধ, সিট পাওয়ার জন্য একটি যুদ্ধ, আবার গাড়ি থেকে নামার জন্য একটি যুদ্ধ। গাড়ি থেকে নামার পরে নিজেকে ঠিক রাখতে পারবো কি না, না গড়িয়ে পড়বো, না আরেকটা গাড়ি এসে ধাক্কা মেরে দিবে, সেখানেও একটা যুদ্ধ। যতক্ষণ না পর্যন্ত নিরাপদে বাড়িতে পৌঁছানো যায়, নিরাপদ স্থানে পৌঁছানো যায়, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ। আবার ঘরে যুদ্ধ, সমাজে যুদ্ধ, সর্বস্তরে মানুষ পেরেশানিতে আছে। মানুষের মধ্যে শুধু শুরু করতে পারছি না, কিভাবে চলবো, পরচর্চা, পরনিন্দা, নানাভাবে মানুষ তার সময়কে অতিবাহিত করতেছে। আর এরকম একটি অবস্থায় উদ্যোক্তা সহায়তা কেন্দ্রের ডাকে আমরা যারা প্রতিদিন সকল ব্যস্ততা থেকে দূর হয়ে, ফারেক হয়ে নিজেকে রেডি করি যে 3টার লাইভে যুক্ত হব, অংশগ্রহণ করব, তারা অবশ্যই ভালো মনের মানুষ। নিজে সফল হওয়ার জন্য আমরা যুক্ত হই এবং অন্যদের কল্যাণে আমরা যুক্ত হই। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমডি ইউসুফ মণ্ডল, মৌসুমী, ইয়াসমিন, নাহিদা, নীলিমা সহ যারা উপস্থিত হয়েছেন, সকলের প্রতি আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা। আপনাদের সকলের ঐক্য, আপনাদের সকলের সহযোগিতা, আপনাদের সকলের প্রেরণা আমাকে পথ চলতে সহযোগিতা প্রদান করে, উৎসাহ প্রদান করে। আজকে
শুক্রবার অত্যন্ত কল্যাণকর দিন, বরকতময় দিন। আজকের এই দিনে মানুষ সপ্তাহে এক ছুটির দিন, ঈদের দিনের মতো আনন্দের দিন। অনেক অনুষ্ঠান থাকে, বিয়ের অনুষ্ঠান থাকে, সকল দাওয়াত হয় এই শুক্রবারে। এই শুক্রবারে পরিবারে মেহমান আসে অথবা আমরা কোথাও বেড়াতে যাই। সব কিছু থেকে নিজেকে আলাদা করে এই 3টার সময় এই লাইভে যুক্ত হওয়াটাও এক যুদ্ধের ন্যায়। মেহমান বসে আছে, হয়তো তাকে খাবারে দিয়েছেন টেবিলে, অথবা পরিবার পরিজনদেরকে খাবার দিয়েছেন টেবিলে, নিজে হয়তো একটু সরে গিয়ে লাইভে যুক্ত হয়েছেন, অথবা পরিবারের সদস্যরাও আপনার পাশাপাশি লাইভটিকে উপভোগ করছে, লাইভে তারাও অংশ নিয়েছে। যে যেভাবে এই লাইভের সাথে সংযুক্ত আছেন, যাদের কর্ণ পর্যন্ত আমার কথাগুলো পৌঁছাচ্ছে, সকলের প্রতি আমার হৃদয়ে চেরা ভালোবাসা, প্রাণ ঢালা অভিনন্দন। নিজে সফল হওয়া এবং হালাল রুজি খাওয়া এবং অন্যদেরকে হালাল রুজির জন্য ব্যবস্থা করে দেওয়ার এই গ্রুপ উদ্যোক্তা সহায়তা কেন্দ্র থেকে সকলের প্রতি ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা। দিলারা জাহান, জান্নাতুল ফেরদাউস, এমডি জাহিদ হাসান, নাহিদা নীলিমা, জামিনা আক্তার, দেবাশিস কুমার, প্রামাণিক সহ সকলকে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান, অভিরাম। আমি চাই বাংলাদেশের ঘরে ঘরে শিল্প প্রতিষ্ঠিত হোক। আমি চাই ঘরে ঘরে কারখানা হোক, ঘরে ঘরে আপনি কর্মসংস্থান গড়ে তোলেন। আমরা চাকরির জন্য দৌড়াবো না। চাকরির জন্য আমাদের কাছে দেশ বিদেশ থেকে মানুষ আসবে, আমরাই চাকরি দিব। এদেশের মানুষ আমরা সবাই যদি শিল্প গড়ে তুলি, তাহলে আমরা যেভাবে বিদেশে চাকরি করার জন্য যাই, সেইভাবেই বিদেশ থেকে আমাদের কাছে চাকরির জন্য মানুষ অ্যাপ্লাই করবে। আমরা বিদেশ থেকেই মানুষ নিয়ে আসবো চাকরি করার জন্য। আর আমরা এদেশের যারা আছি সবাই উদ্যোক্তা হয়ে যাব। আমাদের দেশের জমি এতটাই উর্বর যা আপনি সেখানে দানা বীজ ছিটিয়ে দিলেই সেখানে উর্বর ফসল হয়ে যায়। এমন একটি দেশের মানুষ হয়ে আমরা এই জন্মভূমি পেয়েও আমরা বলি আমরা ক্ষুধার্ত। এই জন্মভূমির মাটি পেয়েও আমরা বলি আমরা কাজ পাই না, সংসার চলে না। বড়ই আফসোসের বিষয়, আমরা মনোযোগী হই না। কবি বলেছেন, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয়নি ঘর হইতে 2 পাও ফেলিয়া একটি দানের শীষের উপরে একটি শিশির বিন্দু। আপনি ঘর থেকে একটু বের হয়ে দেখেন, আপনি যেখানে 1 মুঠ পেঁপের দানা নিয়ে ছড়িয়ে দিবেন সেখানে একটা পেঁপের বাগান হয়ে যাবে। অথচ বাজার থেকে আপনার 80 টাকা কেজি পেঁপে কিনতে হয়। কেন ভাই? পাকা পেঁপে 120 টাকা 150 টাকা কেজিও কিনতে হয়। কেন ভাই? আপনি 1 মুঠ দানা ছড়িয়ে দিন, সারা বছর ঘরে কাঁচা পেঁপে খান, রান্না করে খান, পাকাটা খান, আপনার স্বাস্থ্য ভালো থাকবে, আপনার গ্যাস কম হবে, ওষুধ কম লাগবে, আপনি অত্যন্ত সুস্থ থাকবেন। আপনার বাড়িতে কিছু লেবু গাছ রোপণ করুন, আপনার বাড়িতে কিছু কাঁচামরিচ রাখুন, আপনার বাড়িতে বেগুন সহ বিভিন্ন গাছের পরিচর্যা করুন। প্রতিদিন 24 ঘন্টার ফাঁকে আধা ঘন্টা সেই বাগানের পরিচর্যা করুন। দেখবেন আপনার প্রতিদিনের বাজার খরচ অনেক অংশেই কমে যাবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল উপস্থিতিকে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা। আপনাদের জীবনের প্রয়োজনের সকল কার্যক্রম রেখেও এই লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। তবে আমরা এটা মনে রাখব, আমাদের এই লাইভ, আমাদের অনুষ্ঠানটি আমাদের নিজেদের জীবনে হালাল রুজির সন্ধান করা এবং অন্য মানুষদের জন্য হালাল রুজির ব্যবস্থার পথ দেখানো হলো আমাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। উদ্যোক্তা সহায়তা কেন্দ্র নিয়মিত 3টায় এই লাইভ অনুষ্ঠানটি প্রচার করি সরাসরি। পাশাপাশি আমাদের টিম কাজ করে। উদ্যোক্তা সহায়তা কেন্দ্রের কাছ থেকে আপনি আপনার ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প এবং বৃহৎ শিল্প সকল পর্যায়ে সহযোগিতা পাবেন। আমরা আপনাদের যে কোনো ধরনের পণ্য উৎপাদনের জন্য আপনাদেরকে তথ্য সেবা সহ বিভিন্ন টেকনিক্যাল ট্রেনিংয়ের মাধ্যমে আপনাদেরকে সেবা দিয়ে থাকবে ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন তানজুম মাহি,
ফাতেমা আক্তার রেহেনা, নুসরাত ফেরদৌস, ফাতেমা আক্তার ইস্তেমা সহ সকল উপস্থিতিকে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা। আমি সারাটা জীবন কষ্ট করেছি, সংগ্রাম করেছি কাজের সাথে, কোনো আপোষ করি নাই, কাজের কাছ থেকে কখনো পালিয়ে যাই নাই, কোনো কর্ম আমাকে ক্লান্ত করেনি, কোনো কষ্ট আমাকে থামিয়ে দিতে পারেনি, কোনো পরাজয় আমাকে দাবিয়ে রাখতে পারেনি, কোনো ব্যবসায়ী হতাশা আমাকে ঘিরে ধরতে পারেনি। সকল অবস্থায় প্রয়োজনে পেটে পাথর বেঁধেছি, কখনো কোনো করুণার জন্য হাত পাতিনি। নানাভাবে এই জীবনে নানা মানুষ আমার সহযোগিতা করেছেন, পাশে দাঁড়িয়েছেন, হাত ধরেছেন। আমি বারবার খুঁজে বেরিয়েছি কিছু বিশ্বস্ত হাত। আলহামদুলিল্লাহ, এখন আমার সম্মুখে হাজারো বিশ্বস্ত হাত এগিয়ে আসছে। এই সকল হাতকে নিয়েই আমরা একটি সফলতার ট্রেনে এগিয়ে যাব, সেটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। আমাদের লাইভে প্রতিদিন আমরা সকাল থেকে একটি পোস্ট করে থাকি যে আজকের লাইভের বিষয়বস্তু নিয়ে। সেখানে আজকে বলা ছিল নিজের সর্বোচ্চ মূল্যবান বস্তু দিয়ে কিভাবে আমরা নিজের উদ্যোগকে সাফল্যমণ্ডিত করব। আমরা কিভাবে সফল হব নিজের সর্বোচ্চটা দিয়ে। আসলে নিজের সর্বোচ্চটা দেওয়া অনেকভাবেই বোঝানো যায়, অনেকভাবেই আমাদের বোধগম্য হয়। তার মধ্যে একটি বিষয় হলো সফলতা অর্জনের জন্য আসলেই নিজের সর্বোচ্চটা দিতে হয়। আপনার সর্বোচ্চ মেধা প্রয়োগ করুন। আপনি যে কাজটি করবেন সেই কাজেই আপনি সফল হবেন। আপনার জীবনের সর্বোচ্চ মেধাকে আপনি প্রয়োগ করুন। আপনার জীবনের সকল সর্বোচ্চ প্রচেষ্টাকে আপনি প্রয়োগ করুন, দেখবেন আপনি সফল হয়ে গেছেন। যেমন ধরেন, আপনি প্রতিষ্ঠানে দিন রাত খাটুন, আপনার যত কাজ আছে বসের দেওয়া সবগুলো মন মতো আপনি করতে থাকেন, আপনি হাঁপিয়ে যাবেন, আপনি বাঁকা হয়ে যাবেন, আপনি ঘুমিয়ে পড়ে যাবেন, আবার জেগে উঠুন, আপনি থেমে যাবেন, অসুস্থ হয়ে যাবেন, অসুস্থ থেকে বলবেন না বলুন, আবার ঝাড়া দিয়ে কাজে নেমে যান, কাজ করতে থাকুন এবং কাজ করতে থাকুন। আপনি সর্বোচ্চ প্রচেষ্টা ইনভেস্টমেন্ট করুন, দেখবেন আপনার বস আপনার জন্য সন্তুষ্ট হয়ে গেছেন এবং তিনি কোনো একটি দরজা আপনার জন্য খুলে দিবেন, যেই দরজা দিয়ে প্রবেশ করো আর তোমার যা যা প্রয়োজন সফলতা তা এখান থেকে বেছে বেছে নিয়ে নাও। আপনি কোনো না কোনোভাবে কুরবানি দিতে হবে আপনাকে। আপনি নিজেকে কুরবানি করুন এবং নিজেকে দাবিয়ে দিন বসের ইশারা মতো। তিনি যা চান অথবা তিনি যা প্রকাশ করেন কিংবা তিনি যা প্রকাশ করেন না, সেই সকল কর্ম নিয়ে ব্যস্ত হন। দেখবেন বস অটোমেটিকলি আপনাকে ভালোবাসবে এবং তার ভালোবাসার দরজা খুলে দিবে এবং সেখানে প্রাপ্তির সমুদ্রে আপনি হাবুডুবু খাবেন, কি রেখে কি নেবেন বাছাই করতেও আপনি পাবেন না। সুযোগ এত বেশি পাবেন, শুধু আপনি আপনার সর্বোচ্চটা বিলিয়ে দিন। সেই সর্বোচ্চ বিলিয়ে দেওয়ার যদি আমরা পৃথিবীর ইতিহাসের এক বড় ইতিহাসকে স্মরণ করতে থাকি, তাহলে আমাদের মনে পড়ে যাবে আমাদের নবী ইব্রাহিম আলাইসালামের কথা। নবী ইব্রাহিম আলাইসালাম আল্লাহ তাআলার নিকট হতে পয়গাম পেলেন যে আপনার সর্বোচ্চ পৃথিবীর যে সম্পদ, আপনার পৃথিবীর সর্বোচ্চ যে ভালোবাসা, সেই ভালোবাসাকে আপনি আল্লাহর নামে কুরবানি দিন। ইব্রাহিম আলাইসালামের প্রাপ্তি একমাত্র সন্তান ইসমাইল আলাইসালামকে আল্লাহ তাআলা কুরবানি দেওয়ার জন্য প্রোগ্রাম দিলেন যে আপনি আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে আপনার সর্বোচ্চ বস্তুটিকে কুরবানি দিন, তাহলে আপনার রব আপনার উপরে সন্তুষ্ট থাকবেন, আপনার রব আপনাকে কল্যাণ দিবেন। ইব্রাহিম আলাইহিসসালাম নিজের জীবনের সর্বোচ্চ প্রাপ্তি এবং সর্বোচ্চ মূল্যবান সম্পদকে হাসি মুখে আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার হুকুমে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। পৃথিবীর ইতিহাসে এত বড় কঠিন সিদ্ধান্ত, এত বড় কুরবানি, যার উপরে বর্তমানে আমরা প্রতি বছর ঈদুল আজহাতে পশু কুরবানি করে থাকি।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশে নিজের সন্তানকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে গেলেন এবং হাসি মুখে কুরবানি দিচ্ছেন যে তার মালিক, তার রব, তার স্রষ্টা সর্বোচ্চ বস্তুটা চেয়েছেন। এখানে তার কোনো কর্ণপাত, তার কোনো দুশ্চিন্তা, তার কোনো অবহেলা, আন্তরিকতার কোনো কিছুই বাকি ছিল না। এভাবেই তিনি হাসতে হাসতে যখন পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ সন্তান, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ একমাত্র সন্তান, সেই সন্তানকে তিনি আল্লাহর ওয়াস্তে কুরবানি দিচ্ছেন। আবার সেই সন্তানও হাসি মুখে সেই কুরবানিকে মেনে নিচ্ছেন। এই যে পিতা পুত্রের বিদায়ের ক্ষণ, এই যে একটি কষ্টের ধার প্রান্ত, এই যে একটি অশ্রু ঝরার সময়, এই যে একটি বুক ফাটা চিৎকারের সময়, তখনও তারা চিৎকার না করে হাসি মুখে একজন নিজেকে বলি হওয়ার জন্য তৈরি করে দিচ্ছেন, আরেকজন নিজের শ্রেষ্ঠ সম্পদকে বলি দিচ্ছেন। এই যে এক স্পর্শকাতর সময়, সে সময় একবার অনুধাবন করুন যে কিভাবে একজন মানুষ, কিভাবে আল্লাহ তাআলার এক প্রিয় বান্দা আরেক প্রিয় বান্দাকে জবাই করতেছেন। ঠিক এমতো অবস্থায় যখন সর্বোচ্চটা দেওয়ার জন্য তরবারি ছেড়ে দিচ্ছেন, তখন আল্লাহ তাআলার হুকুমে সেখানে পশু এসে জবাই হয়ে গেছে, কিন্তু ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর হুকুমে ফেরেশতাগণ রক্ষা করেছেন এবং তিনিও পরবর্তীতে আমাদের নবী, তিনিও আমাদের নবী। তো ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামের এই যে কুরবানি সর্বোচ্চটা দেওয়া, তার বিনিময়ে এই যে পরীক্ষায় তিনি পাশ করেছেন, তিনি পরবর্তীতে কি হয়েছে তার জীবনে, এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম যখন যেখানে যেই কাজে হাত দিয়েছেন, আল্লাহ তাআলার তিনি প্রিয় নবী এবং তার উপরে আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম এতটাই সফল হয়েছেন যে শত্রুপক্ষ তাকে যখন চরকে উঠাইয়া গভীর অগ্নিতে নিক্ষেপ করেছে, তখন সে অগ্নি কি হয়েছে, সেই অগ্নি তার জন্য জান্নাতের বাগান হয়ে গেছে। তার একটি পশম তো পুড়েইনি, বরং তাকে যে রশি দিয়ে বাঁধা হয়েছিল, যে রশি দিয়ে বেঁধে তাকে নিক্ষেপ করা হয়েছিল, সে রশিগুলো পুড়ে গেছে, কিন্তু তার গায়ের কোনো পশম পড়েনি। আগুন তার কাছে জান্নাতের ন্যায় শান্তিদায়ক হয়ে গেছে। এভাবে আপনি যখন আপনার জীবনের সর্বোচ্চটা বিলিয়ে দিবেন, তখনই আপনার সফলতা আসতে শুরু করবে। আপনি যদি মনে করেন আমার কাছে সামান্য টাকা আছে, এটা দিয়ে কালকে খাবো কি, এটা দিয়ে সামনের সপ্তাহে খাবো কি, তাহলে হবে না ভাই, তাহলে হবে না বোন। আপনার যখন শেষ হতে হতে একদম শূন্য হয়ে যাবে, নতুন করে শুরু করবেন, তখনও আপনি ভয় পাবেন না। কারণ মনে রাখুন, ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নির মধ্যে যে পশম পড়তে দেন নাই, যে আগুন তার মালিকের হুকুমের কারণে পশম পড়তে দেন নাই, সেই আগুনের মালিক আমাদের রব আল্লাহ। এখনো সেই রব, এখনো সেই আল্লাহ আপনার আহাজারি তিনি শুনতেছেন, আপনার চাওয়া পানে তিনি দেখতেছেন, আপনার কষ্ট তিনি দেখতেছেন। তিনি বহু আগেই দুনিয়াতে আপনাকে প্রেরণ করার আগে আপনার রিজিক নির্ধারণ করে রেখেছেন। যদি কোনো দিন না খেয়ে থাকেন, তাহলে ভাববেন আজকের জন্য আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য কোনো রিজিক নির্ধারণ করা হয়নি। যদি তখন এক গ্লাস পানিও খেতে পারেন, ধরে নেন আজকে আপনার জন্য এক গ্লাস পানি নির্ধারিত ছিল, অতএব এর বেশি আপনি কোনোভাবেই পাবেন না। তাহলে কেন ভয় পাচ্ছেন উদ্যোগ নিতে? তাহলে কেন ভয় পাচ্ছেন এগিয়ে যেতে? দুনিয়ার কোনো মানুষ আপনার কল্যাণ করতে পারে না, এমনকি আপনি নিজেও আপনার কল্যাণ করতে পারেন না। আপনি শুধু প্রচেষ্টা করে যেতে পারেন, আপনি শুধু প্রচেষ্টার অধিকারী, আপনি শুধু প্রচেষ্টা করার মালিক, এর বেশি কিছু আপনি নন। পরবর্তী একটি ঘটনা, হযরত ঈসা আলাইহিসসালাতু আসসালামের পরে উনি যখন দুনিয়া থেকে চলে যান, তার পরবর্তী সময়ে একজন বালক এতটাই পারদর্শী হয়ে ওঠেন যে ওই সময়ে ঈসাই ধর্ম যারা পালন করত তাদের উপরে অত্যাচার করা হতো। তো বালক এমনভাবে পাণ্ডিত্য অর্জন করেছিলেন যে তিনি ঈসাই ধর্ম এবং ইহুদি ধর্ম দুটার ব্যাপারে তিনি পাণ্ডিত্য অর্জন করেন। গহীন জঙ্গলে গিয়ে গোপনে তিনি ঈসাই ধর্মের জ্ঞান অর্জন করেন এবং তিনি ঠিক বুঝে উঠতে পারেন না যে আমি আসলে কি করা উচিত। তার তখন উঠতি বয়স ছিল। তো সে বালক এক সময় দেখতে পেলেন জঙ্গলের মাঝখানে একটি
ভয়ঙ্কর প্রাণী মানুষকে আসা যাওয়ার জন্য বাধা প্রদান করতেছে। তখন তিনি একটি লোহার টুকরা হাতে নিয়ে ছুঁড়ে মারলেন আর বললেন, হে আল্লাহ, যদি ঈসাই ধর্ম ঠিক হয় তাহলে এই ছোট্ট একটি লোহার আঘাতে এই প্রাণীটির মৃত্যু দিন, তাহলে আমি বুঝে যাব আপনি কোন ধর্মের আদেশ করিতেছেন, কারণ আমি তো উন্মুক্তভাবে ঈসাই ধর্মের প্রচার করতে পারি না। তখন সেই আঘাতে প্রাণীটি মারা গেলে ছেলেটি বুঝতে পারে যে আমি সঠিক পথেই আছি। এক সময় যখন সেখানকার বাদশাহী খবর পায় এবং ধীরে ধীরে এই ছেলেটির কর্ম চতুর্দিকে এগিয়ে যায়, তখন এক সময় এই ছেলেটিকে হত্যা করার জন্য শুলে চড়ানো হয় এবং বাদশাহর পক্ষ থেকে বিরাট গুহা করে সেখানে অগ্নিকাণ্ড জ্বালিয়ে দেওয়া হয় এবং শুলে চড়িয়ে এই ছেলেটিকে যখন একটি তীর নিক্ষেপ করা হয়, তখন তার এই কানের কাছাকাছি জায়গায় গিয়ে তীর বিদ্ধ হয়, কিন্তু সে মৃত্যুবরণ করেন না। পরবর্তীতে তিনি বলেন, আমাকে মারতে এভাবে নয়, সে বলেন যে ঈসাই ধর্ম যদি ঠিক হয় তাহলে আল্লাহ আমার মৃত্যু দিন। এভাবে করে সে যখন তার ওই আঘাতপ্রাপ্ত স্থানে আঘাত করেন, ঘটনা অনেক লম্বা, ছেলেটি সেখানেই শহীদ হয়ে যান। এরপরে তার এই অবস্থা দেখে সবাই সেখানে ঈসাই ধর্ম গ্রহণ করতে শুরু করে। যদিও এই ছেলেটিকে শাস্তি দেওয়ার মাধ্যমে ওই অঞ্চলের সকল মানুষকে বাদশা চেয়েছিলেন ঈসাই ধর্ম থেকে দূরে রাখার জন্য, কিন্তু বাস্তব ইতিহাস দেখে সকল লোকজন এই ছেলেটির পক্ষ নিতে শুরু করে দিল। এমতো অবস্থায় বাদশা সকলকে ভয় দেখানোর জন্য বললেন, যারা এই ছেলের ধর্মকে মানবে তাদেরকে এই অগ্নির গুহাতে ফেলে দেওয়া হবে। এমতো অবস্থায় একজন মায়ের কোলে একটা শিশু বাচ্চা ছিল। সিপাহীরা সেই শিশু বাচ্চাকে কেড়ে নিয়ে ওই অগ্নিকুণ্ডের গুহার মধ্যে নিক্ষেপ করে দেয়। সেখানে অগ্নিকুণ্ডের গুহায় নিক্ষেপ করে দেওয়ার পরে মা ভাবতে থাকে, আমিও কি গুহায় লাফ দিব কি দিব না। এটা সাধারণত জ্ঞানে বোঝা যায় যে একটি বাচ্চাকে অগ্নিকুণ্ডে পুড়ে ফেললে সেখানে আমরা যতই ভালোবাসি আমরাও দাপিয়ে পড়তে অনেকটা কষ্টবোধ হয়। তখন মা ভাবছিলেন, আমিও কি আগুনে লাফ দিব কি দিব না। কথা ছিল সেখানে এরকম, যারা আগুনে ঝাঁপ দিবে তারা মরে যাবে, আর যারা বেঁচে থাকবে তারা কেউ ওই ঈসাই ধর্মে গ্রহণ করতে পারবে না। তখন ওই গুহা থেকে সেই শিশুটি চিৎকার করে বলতেছিল, মা তুমি কি চিন্তা করতেছো, তুমি চলে এসো এবং দেখো এখানে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত সৃষ্টি করে রেখেছেন। তখন সে মা সেখানে লাফিয়ে পড়ে এবং মাও চিৎকার করে রাখতে থাকে। এভাবে গুহার চতুর্দিক থেকে মা, বোনেরা, বাবারা সবাই যখন লাফিয়ে গুহার মধ্যে পড়তে থাকে আর গুহা থেকে জান্নাতের সুঘ্রাণ পেতে থাকে, তখন বাদশা তাড়াতাড়ি করে মানুষজনকে আবার প্রহরীদের মাধ্যমে সেখান থেকে সরিয়ে দেয়, অগ্নিতে পড়ার সুযোগ দেয় না। একবার ভেবে দেখুন, সর্বোচ্চটা দিয়ে যখন মানুষ ঝাঁপিয়ে পড়ে তখন সেখানে দুনিয়ার বুকেই মানুষ জান্নাতের সুঘ্রাণ প্রাপ্তি হয়। তাই উদ্যোক্তা জীবন মায়ের মতো জীবন। মা যেভাবে সুন্দর করে চাল ডাল ধুয়ে রান্না করে, মাছ ধুয়ে রান্না করে, ঠিক তেমনিভাবে আপনি রেস্টুরেন্ট ব্যবসা করলে আপনি সেগুলো ধুয়ে রান্না করুন। আপনি যে কোনো ফুডস নিয়ে কাজ করেন সেগুলোতে আপনি হাইজিনিক মুক্ত করুন। আপনি যে কোনো পণ্য উৎপাদন করুন, সেটা মানুষের জন্য কল্যাণকর হিসেবে উৎপাদন করুন। আপনি ভুলে যান আপনি অতিরিক্ত ব্যবসার কথা, আপনি ভুলে যান মানুষ ঠকানোর কথা। প্রত্যেকটি মানুষের নিকট আপনি মায়ের মতো হয়ে যান যখন আপনি একজন উদ্যোক্তা। আপনি যখন উদ্যোক্তা, যারা যারা আপনার পণ্যটি ব্যবহার করবে, তারা খাবে অথবা পরিধান করবে, তাদের সবাইকে আপনি সন্তান মনে করুন। তাহলেই আপনি মানুষকে আর ভেজাল দিতে পারবেন না। আর মানুষ যখন ভেজাল খাবে না তখন মানুষ ভেজাল কাজ করবে না। আপনি ভেজাল খাওয়াচ্ছেন, মানুষ আপনার কাছ থেকে ঘুষ খাচ্ছে। আপনি ভেজাল খাওয়াচ্ছেন, মানুষ দুর্নীতি করতেছে। আপনি যখন ভেজাল খাওয়াবেন না, মানুষ দুর্নীতি বন্ধ করে দিবে। মানুষ যে কাজ করবে সততা রক্ষা করবে। আপনি মানুষকে খাওয়াই দিচ্ছেন ভেজাল, মানুষ বাহিরে গিয়া মেজাজ খিটখিটকা কাজও করছে তারা ভেজাল। তাই আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হই, সকল ভেজালকে না বলি এবং আমরা সকল উৎপাদন ক্ষেত্রে অর্গানিক নিয়ে আসি এবং এই দেশকে আমরা একটি বাণিজ্যিক দেশ এবং এই দেশকে উৎপাদনশীল দেশ হিসাবে গড়ে তুলি।
যার যে ড্রয়িং রুমটি ফাঁকা পড়ে আছে সেই রুমটা বিলাসিতায় না রেখে সেখানে একটি ফ্যাক্টরি গড়ে তুলুন। আপনার ঘরে যে কাজের মেয়ে আছে ফাঁকে ফাঁকে তাকে দিয়ে কিছু কাজ করান। আপনিও প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা করে কাজ করুন, শরীর ভালো থাকবে। বাচ্চাদেরকেও লেখাপড়ার ফাঁকে সেখানে কিছুক্ষণ কাজ করার সুযোগ দিন। তাই লেখাপড়ার শুধু সার্টিফিকেটই নয়, প্র্যাকটিক্যাল জ্ঞান, টেকনিক্যাল জ্ঞান এবং মানুষকে আউট নলেজ দ্বারা সমৃদ্ধ করুন নিজের বাচ্চাদেরকে। বাচ্চাদের প্রতিদিন কর্মক্ষেত্রে কিছু কথা বলুন, কিছু কর্ম করার সুযোগ করে দিন এবং আগামী বাংলাদেশকে সমৃদ্ধ করে গড়ে তুলুন। উদ্যোক্তা সহায়তা কেন্দ্র নিয়মিত আপনাদের কল্যাণে কাজ করে যায়। উদ্যোক্তা সহায়তা কেন্দ্র আপনার উদ্যোগ জীবনে আপনার পাশে থাকতে চায়। কোথাও উদ্যোক্তা সহায়তা কেন্দ্রর প্রফিট হবে, লাভ হবে, কোথাও হবে না, তা নিয়ে পরোয়া করে না। উদ্যোক্তা সহায়তা কেন্দ্র নিজেদের কিছু বিশেষ বিষয় আছে, পণ্য আছে, যেগুলো সংশ্লিষ্ট কাজকর্মে ব্যবসা বাণিজ্য করে থাকে। বাকি কাজে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে থাকে। তাই আপনার জীবনের উদ্যোক্তা জীবনের সকল প্রয়োজন নিয়ে আমাদের সঙ্গে কথা বলুন, যোগাযোগ করুন। আমরা আপনাদের কথা, আমরা আপনাদের চাহিদা, আপনাদের প্রাপ্তি, আপনাদের কণ্ঠ, আপনাদের উদ্যোগ, সেগুলো আমরা রাষ্ট্রের নিকট পেশ করব। আমরা কিভাবে আপনাদেরকে সহযোগিতা করা যায় সে পথগুলো তুলে ধরব। আপনারা রাষ্ট্রকে ভ্যাট দিন, ট্যাক্স দিন, টিন সার্টিফিকেট করুন, ট্রেড লাইসেন্স করুন, প্রয়োজন হলে লিমিটেড কোম্পানি করুন, নিজেদেরকে সমৃদ্ধ করে গড়ে তুলুন। আমরা সকল ক্ষেত্রে আপনাদেরকে তথ্য সেবা দিয়ে থাকব। আর মনে রাখবেন, এখনই হলো উদ্যোক্তা হিসেবে আপনাকে পরিচিত করার সুবর্ণ সময়। এখনই হলো উদ্যোক্তা হিসেবে সকল ধরনের লাইসেন্স প্রাপ্তি, বিএসটি অনুমোদন সহ যে সকল কাজগুলোকে আপনারা সব সময় ভীত হয়ে সে কাজগুলোর ধারে যেতে চান না, নানান রকম হয়রানি হওয়ার কারণে। আমি বলবো, হয়রানি মুক্ত উদ্যোক্তা জীবনের এখনই শ্রেষ্ঠ সময়। তাই আসুন আমরা সকলে অগ্রগামী হই, নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে পরিচয় দেই এবং উদ্যোক্তা সহায়তা কেন্দ্রের সাথে টেবিল ওয়ার্ক করুন, বসে দেখুন আমরা কোন কোন ক্ষেত্রে দক্ষ। আমাদের জীবনের সকল অভিজ্ঞতা, ঘাম আপনাদের কাছে বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত। এটাও মনে রাখবেন, আমাদের সঙ্গে এক ঝাঁক সফল, সার্থক এবং কর্মদক্ষ ডিজিটাল মার্কেটার উপস্থিত। আমাদের সঙ্গে গ্রাম্য পর্যায়ের কৃষক, আমাদের সঙ্গে উদ্যোক্তা, একেবারে তৃণমূল পর্যায়ের উদ্যোক্তাগণ উপস্থিত। আমাদের সঙ্গে অনেক সফল উদ্যোক্তাগণ উপস্থিত। আমরা সকলের সমন্বয়ে আগামী দিনগুলো এগিয়ে নিতে চাই। যে কাজ আপনি একা পারবেন সেটা একা করুন, যেটা একা পারবেন না আপনার পরিচিতদের মাধ্যমে ইউনিট আকারে করুন। আবার আপনি প্রবাসে আছেন, সেখান থেকে দেশে আপনার ভাই ব্রাদার, ভাই বোন, আত্মীয় স্বজন বেকার আছে, তাদেরকে দিয়ে দেশে ছোট্ট ক্ষুদ্র একটি ফ্যাক্টরি খুলুন। কেউ কলম নিয়ে কাজ করুন, কেউ নুডলস নিয়ে কাজ করুন, কেউ চিপস নিয়ে কাজ করুন, কেউ 3 পিস নিয়ে কাজ করুন, কেউ ঘি বেচুন, কেউ মধু বেচুন, কেউ চাল বেচুন, কেউ পোলার চাল প্যাকেট করে বেচুন, কেউ মসুরির ডাল প্যাকেট করে বেচুন, কেউ আদা রসুন ক্ষেত থেকে সরাসরি পোস্ট করুন, বিক্রয় করুন। আলু খেতে হয়, সেখান থেকে সরাসরি পোস্ট করে বিক্রি করুন। আমরা আপনাদেরকে সাহায্য করব। আমরা আপনাদেরকে একটি মেগা ওয়েবসাইট খুলে দিচ্ছি, সেটাতে আপনাদের পণ্য আপনারা বিক্রয়ের সুবিধা পাবেন। এবং আমরা ঢাকায় বিভিন্ন জায়গায় সেন্টার করে করে একেবারে অর্গানিক পণ্য বিক্রয়ের ব্যবস্থা করতেছি, সেখানেও আপনারা পণ্য সেল করার সুযোগ পাবেন। আমরা আসুন ইউনিট আকারে জেলাভিত্তিক বিজনেস করি। আমরা সেল চেন সিস্টেম করব, যাতে এক জেলায় কাঁচামরিচের দাম 400 টাকা, আরেক জেলায় কাঁচামরিচের দাম 100 টাকা। অল্প সময়ের মধ্যে 100 টাকার কাঁচামরিচ যেন 400 টাকা যেখানে বিক্রি হয় সেখানে পৌঁছে দিতে পারি। যারা দুর্নীতি করে পণ্যের দাম বাড়ায় তাদের পাশে আমরা ন্যায্য মূল্যের দোকান খুলে দেব। এভাবেই আমরা বাতিলের প্রতিবাদ করব। আমরা কারো বিরুদ্ধে মিছিল করব না, আমরা ঝগড়া করব না, আমরা বিশৃঙ্খলার সৃষ্টি করব না। যেখানে অন্ধকার সেখানে আলো জ্বেলে দিব, যেখানে অসভ্যতা সেখানে সভ্যতার বাতি জ্বালাবো। আসুন, যেখানে অকর্মণ না সেখানে আমরা কর্ম দিয়ে আলো জ্বালাবো। আমাদের আলো দেখে সেই আলোর মধ্যে সবাই এগিয়ে আসবে। যেখানে প্রচণ্ড বৃষ্টিপাত সেখানে আমরা ছাতা ধরবো, যেখানে প্রচণ্ড রৌদ্র সেখানে আমরা তাঁবু টানিয়ে দিব। আসুন, অকল্যাণের পাশে আমরা কল্যাণের দোকান খুলি, তাহলে এই দেশটি সাফল্যমণ্ডিত হবে। সেই জাপান, চীন, কোরিয়ার মতো আমরা ঘরে ঘরে শিল্প গড়ে তুলব। আমরা কেন অন্য দেশে বারবার চলে যাব? জীবনে স্ত্রী, সন্তান, ভাই বোন, বাবা মা, আত্মীয় স্বজন রেখে আমরা প্রবাসে চলে যাই, অথচ দেশে একসময় ফিরে এসে আপনজনের অনেককে পাই না যারা পরবাসে চলে যায়। আমরা যে টাকা দিয়ে বিদেশে যাই ওই টাকা ইনভেস্ট করেও দেশে অনেক আর্ন করা যায়। শুধু অসততা
এবং ভেজালের কারণে অনেক ব্যবসায়ী যখন তাদের সমূলে পুঁজি হারিয়ে ফেলে তখনই মানুষ দেশ ছেড়ে বিদেশে যায়। বিদেশটা খুব সুখের জায়গা নয়। তাই বলবো যারা প্রবাসী ভাই বোনেরা আছেন তারাও নিজেরা দেশে এসে ইন্ডাস্ট্রিজ করুন। আপনি নিজে সফল হন, আরও 10 জনকে কাজ করার সুযোগ করে দিন। আসুন ঘরে ঘরে শিল্প গড়ে তুলি, আসুন ঘরে ঘরে শিল্প গড়ে তুলি, সফলতার বীজ রোপণ করি। এইটাই উদ্যোক্তাদের জন্য সুবর্ণ সময়, উদ্যোক্তা বিপ্লবের সময় এটা। উদ্যোক্তারা জেগে উঠুন, আর ঘুমিয়ে থেকে আপনার সময় নষ্ট করবেন না। বিনয়ের সাথে বলছি, আমার অগুছানো কথাগুলোকে আপনাদের স্ব যোগ্যতা দিয়ে গুছিয়ে নেবেন। এটা উদ্যোক্তা বিপ্লবের জন্য শ্রেষ্ঠ সময়, এটা উদ্যোক্তারা জেগে ওঠার শ্রেষ্ঠ সময়। আসুন যেখানে ভেজাল আমরা সেখানে সঠিক অর্গানিক পণ্যের দোকান খুলে দেই, যেখানে বেশি মূল্য নেওয়া হচ্ছে সিন্ডিকেট করে আমরা সেখানে ন্যায্য মূল্যের দোকান খুলে দিব। আসুন আমরা মানুষের স্বাস্থ্য সেবা হয়, মানুষের জন্য আমরা এমন বস্তু নিয়ে কাজ করব যেটা শুধু ব্যবসায়ী হবে না, যেটা আবাদত হবে, যেটা মানুষের সেবা করা হবে। সেই ধরনের কাজগুলো আমরা বেছে নিব এবং আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে আমরা আমাদের বসদের খুশি করব। তাহলে আমাদের বসরা আমাদের জন্য কল্যাণের দরজা খুলে দিবে। আমরা কাউকে না কাউকে মানতে হবে, কাউকে না কাউকে সম্মান করতে হবে, কারো না কারো আদর্শ মেনে নিতে হবে। তাই আসুন আমরা খুঁচিয়ে খুঁচিয়ে ঘুরে ঘুরে চোখ কান খোলা রেখে দেখি যে কাকে আমরা আদর্শ হিসাবে নিব, কার পিছনে হাঁটলে আমি সফলতার ট্রেনে উঠতে পারবো, দুনিয়া এবং আখেরাতে আমার জন্য কল্যাণ হবে, তার পিছনে হাঁটবো এবং তাকে আঁকড়ে ধরবো। সফল আমরা হবই ইনশাআল্লাহ, সফল আমরা হবই ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সকলের প্রতি আমার ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা এবং অফুরন্ত হৃদয় নিংড়ানো ভালোবাসা। আমি চাই যারা কাকুতি মিনতি করেন যে ভাইয়া একদম আমার চলার মতো কোনো পথ নেই, আগামীকালকে কি নিয়ে চলবো সেটাও আমার জানা নেই, আমি পথ হারিয়ে ফেলেছি, আমাকে সহযোগিতা করার কেউ নেই, একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দেন। তাদেরকে বলবো, ভাই বা বোন, তুমি আমার চেয়েও ভালো আছো, কেন তুমি ভাবছো তোমার কিছুই নেই? তোমার এখনো হাত পা চোখ মুখ কর্ণ তোমার দেহ সব আল্লাহ ঠিক রেখেছেন। তুমি সেগুলোকে কাজে লাগাও। কাজে লাগানোর জন্য যা প্রান্তিক সহযোগিতা লাগে, তথ্য সহযোগিতা লাগে, সেগুলো আমি তোমাকে দিব। আমি কোনো অর্থশালী নই যে আমি অর্থ দিয়ে কারোর জন্য কিছু করতে পারবো, তবে আমার কাছে যা আছে তা হলো তথ্য, যেটা অর্থের চেয়েও বেশি মূল্যবান। তথ্য না থাকলে তুমি এমন কাজে অর্থ লাগাবা যে অর্থ ধ্বংস হয়ে যাবে, আর তথ্য থাকলে তুমি যেখানেই অর্থ প্রয়োগ করবা সেখানেই তুমি সফল হতে পারবা। তাই আসুন সকলে সম্মিলিত হই, জেগে উঠি। আমরা ভেজাল মুক্ত বাংলাদেশ চাই। ভেজাল পণ্য যারা দেয় তাদেরকে আমরা একেবারে পিছনে রাখবো, আমরা তাদের সাথে সংগ্রাম করব না। আমরা যখন ভেজাল মুক্ত পণ্য দিব তখন অটোমেটিক তারা পিছনে পড়ে যাবে। তাই আসুন আমরা উদ্যোক্তারা জেগে উঠি, আমরাই আমাদের সফলতা গর্ব, আমরাই আমাদের পায়ের তলার মাটি শক্ত করব। আমরা কোনো অনুগ্রহ বা দয়ার পিছনে ছুটব না, আমরা কর্মের পিছনে ছুটব। কর্মই আমাদেরকে সফলতা দিবে ইনশাআল্লাহ। উদ্যোক্তা সহায়তা কেন্দ্র প্রতিদিন 3টায় এখানে অনলাইন লাইভ করে এবং এই লাইভ বিশ্লেষণ করে সন্ধ্যা 7টা থেকে 10টা পর্যন্ত আমাদের উদ্যোক্তা নারী গ্রুপ থেকে এই বিশ্লেষণকারী একজন বিজয়ী হন এবং তাকে প্রতিদিন পুরস্কৃত করা হয়। উদ্যোক্তা সহায়তা কেন্দ্র পুরুষদের প্ল্যাটফর্মে প্রতিদিন রাত 10টা থেকে অনলাইন মিট আপ শুরু হয়, সেটাও রাত অবধি চলতে থাকে। তাই নারী পুরুষ আলাদা করে উদ্যোক্তা সহায়তা কেন্দ্র বাংলাদেশকে কর্মময় করার জন্য, শিল্পময় করার জন্য, উদ্যোগী করার জন্য কাজ করে। এবং যে কোনো জায়গায় আপনারা উদ্যোক্তা আপনার প্রতিষ্ঠান নিয়ে কাজ করেন, কোনো ধরনের সহযোগিতা লাগে, আমরা নিজেরাই আপনাদের সেখানে ভিজিট করে আগামী দিনে কি করা যায়, আপনাদের আগ্রহের উপরে নির্ভর করবে আপনারা কি ধরনের সহযোগিতা চাচ্ছেন। আসুন একা একা যা না পারেন ইউনিট আকারে তা আমরা অবশ্যই সফল হতে পারবো। আমরা প্রতিদিনের এই লাইভে টপিকস নিয়ে আলোচনার পাশাপাশি এখানে অনেক সময় আমি আমার জীবনের কিছু কষ্টের কথা উপস্থাপন করে থাকি এবং প্রতিদিনের এই লাইভে আমি কবিতা লিখি, সেখান থেকে 2-4 লাইন কবিতা আবৃত্তি করে থাকি। এই পর্যায়ে আজকের এই লাইভে আমার পিছনের জীবনের ছোট্ট একটি বাস্তবতাকে
আলোচনা করব। আজকের আমাদের এই লাইভে এমন একজন উপস্থিত আছেন যিনি অত্যন্ত মানুষদরদী, মানবপ্রেমী। আমি কাছে থেকে অনেক মানুষ দেখেছি, অনেকেই মানবতার কথা বলেন কিন্তু মানবতার জন্য কাঁদেন না। আমি অনেক মানুষ দেখেছি যারা অনেকেই মানবতার কথা বলেন কিন্তু মানবতার কাছে আসেন না। কিন্তু আমাদের আজকের লাইভে আমি দেখতে পাচ্ছি এমন একজন উপস্থিত আছেন, তিনি যখন 3 বছর আগে সিলেটবাসী বন্যায় ভেসে যায়, যখন সিলেটবাসী অত্যন্ত কষ্টের সময়ে ছিলেন, যখন সেই সিলেটবাসী তার নিজের প্লাবনে ডুবে যাওয়া মানুষের কাছেও 20 টাকার এক প্যাকেট মোমবাতিকে 100, 150, 200 টাকা প্যাকেট বিক্রি করতেন ব্যবসায়ীরা। সেখানে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চলের ব্যক্তিবর্গ, মানবাধিকার কর্মীগণ সে অঞ্চলে গিয়ে এই মোমবাতি ফ্রি দিছেন এবং সে অঞ্চলে গিয়ে মুড়ির প্যাকেট দিছেন, চাল দিছেন, ডাল দিছেন, এমনকি রান্না করে খাওয়াইছেন, ড্যাগ ডেস্কি দিছেন। জীবনের প্রয়োজনে নারী পুরুষ বাচ্চাদের যা লাগে চাল ডাল কাপড় সহ সব কিছু দিছেন। আমি নিজে সাক্ষ্য হয়ে তাদের সঙ্গ দিয়েছি। তখন আমার পা ভাঙা ছিল, এক হাতে লাঠি ছিল, আমি সরাসরি হাঁটতে পারতাম না। কিন্তু সেই প্রচণ্ড বন্যায় তাদের ডাকে আমি কোমর পানি ভিজেও ত্রাণ কেন্দ্রগুলো, আশ্রয় কেন্দ্রগুলো সেখানে গিয়েছি। প্রচণ্ড পানির মধ্যে ভিজেছি, বৃষ্টিতে ভিজেছি এবং প্রচণ্ড কষ্টে ঢাকা এবং সিলেট জার্নি করেছি। সারা রাত জেগেছি এবং কিভাবে ওই বন্যাত্ম সিলেটবাসীর কাছে ন্যায্য মূল্যে মোমবাতি পৌঁছানো যায়, ন্যায্য মূল্যে মুড়ি পৌঁছানো যায়। এক পর্যায়ে যখন সিলেটে সেই ত্রাণের মুড়ি দিতে গেলে 60 টাকার মুড়ি সেখানকার লোকজন 80 টাকা 100 টাকা করে বিক্রি করার জন্য ব্যস্ত হয়ে যায়, মুনাফা করার জন্য। এমন একটি অবস্থায় আমি ঢাকার ফতুল্লায় গেলাম, গিয়ে একটি মুড়ির কারখানায় বললাম, আপনার মুড়ির দাম কত করে? ভাবলাম সিলেটের মতো ঢাকায় নারায়ণগঞ্জে হয়তো মুড়ির দাম বেড়ে গেছে, কিন্তু সুবহানাল্লাহ মুড়ির দোকান কারখানা থেকে বললেন 52 টাকা করে মুড়ির কেজি। আমি বললাম কম হয় না? তখন তিনি কাস্টমার সামনে বসে থাকা দেখালেন যে আমাদের এখানে শত শত গাড়ি বিক্রি হয়, আমরা 10 পয়সা দাম বাড়লে বেশি বলি, কমলে কম বলি, আমরা কখনোই দাম বাড়তি করে বিক্রয় করি না। এবং তিনি তার সামনে বিক্রয় করা মেমোগুলো আমাকে দেখালেন এবং আমাকে বললেন মুড়ি দিয়ে কি করবেন। আমি বললাম সিলেটে যারা ত্রাণ দেয় তারা অতিরিক্ত মূল্যে মুড়ি কিনে ত্রাণ দিতে হয়, ঢাকা থেকে যদি ন্যায্য মূল্যে পাওয়া যায় তাহলে ভালো হয়। তখন তিনি বললেন যেহেতু বন্যার জন্য নিবেন, আপনার লোকজন যারাই নিবে বলে দিবেন ওই বন্যার্তদের জন্য আরও 2 টাকা করে কম নেওয়া হবে, ত্রাণে দিতে নিবেন 2 টাকা করে কম। অথচ আমি দেখেছি যেখানে বন্যা সেইখানকার লোকজন, সেখানকার দেশের লোকজনেই সেই ত্রাণের জন্য দেওয়া হবে, সেখানে কম নয়। মুড়ি থেকে সেখানে বলা হয় নাই এবং 60 টাকাটা কীভাবে 100 টাকা নেওয়া হবে সে চেষ্টা করা হয়। তাই আমি বলবো যেই অঞ্চলে বন্যা হয়, যে অঞ্চলে দুর্ভিক্ষ লাগে, সেই অঞ্চলের ব্যবসায়ীরা সবার আগে সৎ হতে হবে, সবার আগে তারা মানবিক মানুষ হতে হবে, তাহলেই ভবিষ্যতে তারা আবার জেগে উঠবেন, সফল হবেন। প্রত্যেকটি মানুষকে নিজের জায়গায়, নিজের বিবেকবোধের জায়গায় লজ্জিত হতে হবে। কোনো বিষয় যদি আপনি অপারগ, তাহলে চোখের পানি ফেলে আল্লাহকে বলেন, আল্লাহ গো আমি অপারগ, তুমি আমাকে সাহায্য করো। আপনার অপারগতায় যত ভুল হয়ে যাবে আল্লাহ তাআলা মাফ করে দিবে এবং মানুষের প্রতি অন্তরেও আপনার প্রতি দরদ আল্লাহ তাআলা বিছিয়ে দিবে। তো সেই সিলেটে ত্রাণ কার্যক্রমে অনেক মানুষ ঢাকা এবং চট্টগ্রাম, কুমিল্লা থেকে আমার কাছে উপস্থিত হয়েছেন। আমি তাদের সাথে থেকে রান্না করে খাওয়াইয়েছি। 2000-1000 মানুষের রান্না ভাঙ্গা পানিয়ে করেছি। একটি গ্রুপ আসছিলেন, তাদের সাথে আমি প্রায় 3000 লোকের রান্নাও করেছি, বন্যার্তদের পাশে থেকেছি। তো বিভিন্ন সময়ে দেশে বিভিন্ন দুর্ভিক্ষে আপনাদের কি করতে হবে? ঝাঁপিয়ে পড়তে হবে। উদ্যোক্তাগণ মনে রাখবেন, আজকে সুখে আছেন এটা শেষ নয়। সকালবেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা ফকির রে তুই, বাদশা সকালবেলা। বলা যায় না উত্থান কখন আসে, পতন কখন আসে। তাই ভালো মানুষেরা একত্রিত হন, একে অন্যের হাত ধরুন, একটি বিজনেস চেইন গড়ে তুলুন, দেখবেন দেশে কল্যাণ বয়ে যাবে, কল্যাণ বয়ে যাবে। রাস্তায় নেমে মিছিল করলে হবে না, নিজের ফ্যাক্টরিতে মনোযোগ দিন, নিজের কর্মের প্রতি যত্নশীল হন, একে অন্যকে ভালোবাসুন।
দেখবেন এ জাতি সফল জাতিতে রূপান্তরিত হয়ে গেছে। আমি নাম না বলেই রাখলাম, কারণ যারা ভালো কাজে অংশগ্রহণ করেন, যারা ত্রাণ বিতরণ করেন, তাদের নাম প্রকাশ না করেই থেকে গেলাম। আল্লাহ তাআলা যেন দুনিয়া আখিরাতে তাদের সফল করেন, সে দোয়া স্বয়ং আল্লাহ তাআলার কাছে। তিনি সকলের অন্তর্যামী। এখানে অনেকেই আছেন যারা আমাকে প্রচণ্ড জানেন, আমার প্রতি প্রচণ্ড আন্তরিক, নিয়মিত এই মিটআপে আসেন। তাদেরকে বলবো, শুধু মিটআপে আসলে মিটআপের এই কথা শুনলেই হবে না, বাস্তব জীবনে প্রতিটি কথাকে কাজে লাগাতে হবে এবং নিজের পাশে যারা আছে তাদের কল্যাণে কাজ করতে হবে। নিজের সামর্থ্য অনুযায়ী মানুষের দিকে হাত বাড়িয়ে দিতে হবে। যদি অর্থ দিয়ে পারেন অর্থ, না দিয়ে পারেন সম্পদ, না দিয়ে পারেন নিজের জ্ঞান, নিজের জ্ঞানের সদকা দিন, নিজের জ্ঞানকে বিলিয়ে দিন মানুষের মাঝে। জ্ঞানের সদকা মানুষের কাছে সেটা বিলিয়ে দেওয়া, মানুষের কাছে সেটা পৌঁছায় দেওয়া। মানুষের কল্যাণে কথা বলুন, সত্যকে হ্যাঁ বলুন, মিথ্যাকে না বলুন। কিসের ভয় আপনার? সত্যকে হ্যাঁ বলুন, মিথ্যাকে না বলুন, কিন্তু অযাচিত কোনো শব্দ উচ্চারণ করে ফিতনা সৃষ্টি করবেন না। মনে রাখবেন, ফিতনা হত্যাকারীর চেয়ে বেশি কতল, মৃত্যুর চেয়েও কতল। কাউকে মেরে ফেলছেন, একজন মরে গেছে, কিন্তু ফিতনা সৃষ্টি করলে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করে। কখনো কোনো ভুল শব্দ উচ্চারণ করবেন না, যা দ্বারা সমাজে বিশৃঙ্খলা হয়। তাই আসুন, যারা ভেজাল দেয় তাদেরকে বকাবকি না করে নিজেরাই ভেজাল মুক্ত পণ্য উৎপাদন করি। তাহলে দেখবেন একদিন আপনি সফল হয়েছেন, সফল হয়েছে দেশ। বর্তমানে আপনি বিএসটি অনুমোদনের জন্য যান এবং সরকারি যে কোনো লাইসেন্সের জন্য যান, আপনাকে কোনো হয়রানির শিকার হতে হবে না। আইনের সহযোগিতা নিতে যান, কোনো হয়রানি নেই, আইন আপনাকে সহযোগিতা করবে। হক পথে থাকুন এবং নিজের শ্রম দিন, তাহলেই জেগে উঠবেন, তাহলে আপনি সফল হবেন। একবার ভেবে দেখুন, বিভিন্ন শতাব্দী, বিভিন্ন আপনার দশক আসে, বিভিন্ন দশকে বিভিন্ন ব্যক্তিরা উন্নতি করেছে। সেই স্বাধীনের পর থেকে দেখুন, 2-3টা ধাপে যারা ব্যবসা বাণিজ্যের দিকে মনোযোগ দিয়েছে, তারাই আজকে রাষ্ট্রের ঊর্ধ্বগতিতে আছে, তারাই রাষ্ট্রে আজকে সফল ব্যবসায়ী। আমার অগুছালো কথাগুলো যাদের কাছে অগুছালো মনে হবে, তারা নিজ গুণে গুছিয়ে নেবেন। আর যদি আমার কোনো একটি কথা আপনার জীবনের কোনো একটা জায়গা পরিবর্তন করে, তবেই আমার সৃষ্টি, আমার এই জন্ম নেওয়া, এই পৃথিবীতে আসাটা সফল হবে ইনশাআল্লাহ। আগামী দিন আবার 3টায় একই টাইমে এই লাইভে যুক্ত হব এবং বিভিন্ন সময় আমাদের জরুরি মিটিংগুলো হয়, আপনারা সে মিটিংয়ে অংশ নেবেন সে প্রত্যাশা রাখছি। এবং প্রতিদিন একটি করে কবিতা আবৃত্তি করে থাকি অথবা কবিতার অংশ আবৃত্তি করে থাকি। তারই ফলশ্রুতিতে শেষ পর্যায়ে একটি ছোট্ট কবিতা নিয়েও আপনাদের সাথে আসছি। উথাল পাথাল চাঁদের আলোয় ঘরে থাকতে মন না চায়, বেরিয়ে পড়ি একা একা চাদর জড়িয়ে গায়, একা একা হাঁটতে শুরু করি রাতের প্রকৃতির মাঝে, শুভ্র আলোর শান্ত পৃথিবী আজ নতুনভাবে সাজে। শৈশবের সাথীদের আমার শুধুই পরে মনে, পাশে নিয়ে আজ তবু স্মৃতি হয়ে আছো এই ক্ষণে। সময়ের টানে ছড়িয়ে পড়েছ তোমরা, হয়েছ মহান কৃতিত্ববান, তোমাদের প্রতি আমার ভালোবাসা চিরকাল থাকবে বহমান। অনেক ভালোবাসা সবার প্রতি, যারা এই শুক্রবারে নিজের জীবনের সকল কর্ম রেখে এই লাইভে আমাকে সময় দিয়েছেন। আশা করি এই লাইভের কোনো একটি শব্দ আপনার জীবনে কাজে লাগবে, যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিবে। আপনি সিদ্ধান্ত নিতে যদি টলমল হয়ে থাকেন, তাহলে এখনই যোগাযোগ করুন আমার সাথে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনার পাশে থাকার জন্য, আপনার উদ্যোগকে এগিয়ে নেওয়ার জন্য। এবং খুব শীঘ্রই আমাদের একটি কার্যক্রম চলতেছে, যেটার জন্য আপনার উদ্যোগের নাম এবং আপনার পণ্যের ছবি, আপনার পরিচয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রদান করবেন। তাহলে আগামী রবিবারের আগে এটির একটি চূড়ান্ত সুযোগ আছে যে আপনি উদ্যোক্তা হিসেবে আপনার পরিচয় দিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন। যারা যারা এখনও হোয়াটসঅ্যাপ করেননি, তাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে
আপনার উদ্যোগের পরিচয়, আপনার উদ্যোগের পণ্যের ছবি এবং আপনার ঠিকানা প্রদান করুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। তাহলে আপনি তালিকাভুক্ত হবেন একজন উদ্যোক্তা হিসেবে। পরবর্তী ধাপের কার্যক্রম আপনাদেরকে জুম মিটিংয়ের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সকলে ভালো থাকবেন সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।